আপনি কি কখনো নিউজ চ্যানেল খুলে বা সোশ্যাল মিডিয়ার ফিড স্ক্রল করতে করতে ভেবেছেন এই হামাস হিজবুল্লাহ এরা আসলে কারা? কেনই বা তারা সারাক্ষণ ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত থাকে? আর ইরান কেনই বা নিজের দেশের খেয়ে বনের মোষ তাড়িয়ে এদের পেছনে হাজার হাজার কোটি টাকা ঢালছে? এই হামাস, এই হিজবুল্লাহ এরা কি সত্যিই জঙ্গি গোষ্ঠী, নাকি এদের বানানো হয়েছে? আজকের ভিডিওতে আমরা কোনো রাজনৈতিক তথ্যে যাব না, একদম গল্পের মতো সহজ ভাষায় বুঝে নেব মধ্যপ্রাচ্যের এই জটিল সমীকরণটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি একজন নিজেই হয়ে উঠবেন জিওপলিটিক্যাল এক্সপার্ট। সালটা 1982। লেবানন তখন গৃহযুদ্ধে জ্বলছে। ইসরায়েল সেই সুযোগে লেবাননে সামরিক অভিযান চালালো। লেবাননের শিয়া মুসলিম তরুণেরা ক্ষুব্ধ হলো। তারা ভাবলো, আমাদের দেশে বিদেশি বাহিনী ঢুকে পড়ছে, কিন্তু কেউ কোনো প্রতিরোধ করছে না। ঠিক সেই সময় ইরান থেকে এলো সাহায্য। ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে প্রায় 1,500 সদস্য লেবাননে পাঠানো হলো। লেবাননে গিয়ে একটি নতুন সংগঠনকে প্রশিক্ষণ দিল। নাম রাখা হলো হিজবুল্লাহ, অর্থাৎ আল্লাহর দল। শুরু থেকেই ইরান ছিল হিজবুল্লাহর মাথার ওপর। হিজবুল্লাহর নেতারা ইরানের ইসলামিক বিপ্লবের আদর্শ মেনে চলতেন এবং আয়াতুল্লাহ খামেনির নির্দেশে সংগঠনটির নাম রাখা হয়েছিল। ধীরে ধীরে হিজবুল্লাহ একটি সশস্ত্র গোষ্ঠী থাকলো না। লেবাননে হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল হিসেবেও কাজ করতে শুরু করলো। সংসদে আসন আছে, সরকারের প্রভাব আছে, আর দক্ষিণ লেবাননে তাদের নিজস্ব শক্তির বিস্তার রয়েছে। কিন্তু তাদের মূল কাজ কি? ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা? হিজবুল্লাহ 2006 সালে ইসরায়েলের সাথে 34 দিনের যুদ্ধ করেছিল, যে যুদ্ধে কোনো পক্ষই জয়ী হয়নি। কিন্তু এখন প্রশ্ন হলো, ইরান কেন এত টাকা আর অস্ত্র ঢালছে হিজবুল্লাহতে? সেটা একটু পরেই বলছি, আগে চিনে নেওয়া যাক হামাসকে। 1987 সাল, ফিলিস্তিনিদের মধ্যে প্রথম গণজাগরণ শুরু হয়েছে। ঠিক সেই সময় একটি গোষ্ঠী জন্ম নিল, যাদেরকে আজকে আমরা হামাস নামে চিনি। এদের পুরো নাম হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া। হামাস কেবল একটি সেনাবাহিনী নয়, তাদের আছে স্কুল, কলেজ, হসপিটাল এবং বিশাল রাজনৈতিক নেটওয়ার্ক। 2006 সালে তারা যখন নির্বাচন জিতে গাজায় ক্ষমতায় এলো, সারা পৃথিবী তখন অবাক হয়ে তাকিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় না? হামাসের দর্শন হলো ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। তাদের মতে সশস্ত্র সংগ্রামই হলো একমাত্র পথ, যা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করা সম্ভব। কিন্তু গাজার মাটির নিচে তারা কি তৈরি করছে জানেন? কয়েকশো মাইল লম্বা এক রহস্যময় টানেল নেটওয়ার্ক, যাকে বলা হয় গাজা মেট্রো। এই টানেলগুলোই হলো হামাসের মূল শক্তি, যা দিয়ে তারা বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদকেও টেক্কা দেয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন। হামাস সুন্নি মুসলিম সংগঠন, ইরান শিয়া মুসলিম দেশ। তাহলে এদের মধ্যে বন্ধুত্ব হলো কিভাবে? উত্তর একটাই, ইসরায়েলি বিরোধিতা। ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও হামাস ও ইরানের ইসরায়েলি বিরোধিতা এবং ফিলিস্তিন মুক্তির ভীষণে একমত হওয়ায় 90-এর দশকের শুরু থেকেই তাদের সম্পর্ক গড়ে ওঠে। এবার একটু থামুন, একটু ভাবুন। একটা সুন্নি মুসলিম সংগঠন আর একটা শিয়া মুসলিম রাষ্ট্র, যাদের ধর্মীয় বিশ্বাসে পার্থক্য আছে, তারা একসাথে কাজ করছে শুধু একটা শত্রু থাকার কারণে। এটা কি শুধুই ধর্মের লড়াই, নাকি এটা মূলত রাজনৈতিক ক্ষমতার খেলা? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। ইরান কেন এদের সাপোর্ট করে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান কি শুধু ইসলামিক ভ্রাতৃত্বের কারণে এদের সাহায্য করছে? না, আসল কারণ হলো ভূরাজনৈতিক কৌশল। ইরানের কাছে ইসরায়েল হলো সবচেয়ে বড় প্রতিপক্ষ, আমেরিকাও তাদের শত্রু। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিযোগী হলো সৌদি আরব। এখন ইরান নিজে সরাসরি ইসরায়েল আক্রমণ করলে কি হবে? বিশ্বযুদ্ধ লেগে যাবে, আমেরিকা ঢুকে পড়বে। ইরান একা সে যুদ্ধে জিততে পারবে না। তাহলে সমাধান কি? ইরান সরাসরি যুদ্ধ না করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কৌশল নিয়েছে। মানে নিজে না লড়ে অন্যদের দিয়ে লড়াও। এই কৌশলকে বলা হয় প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। 2020 সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট অনুমান করেছিল যে ইরান হিজবুল্লাহকে বছরে প্রায় $700 মিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। আমেরিকার একটি সরকারি রিপোর্ট অনুযায়ী ইরান হামাস সহ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোকে বছরে প্রায় $100 মিলিয়ন পাঠাতো। তবে 2023 সালে এই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে $350 মিলিয়ন। এই টাকায় কি হয়? অস্ত্র কেনা, রকেট তৈরি, সুড়ঙ্গ খোঁড়া, যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া। ইরান লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে তার প্রভাব বিস্তার করেছে। এই পুরো নেটওয়ার্ককে একত্রে বলা হয় প্রতিরোধের অক্ষ।
বা অ্যাক্সিস অফ রেসিস্টেন্স। সহজভাবে বললে ইরান চারিদিক থেকে ইসরায়েলকে ঘিরে ধরেছে। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণ পশ্চিমে হামাস, পূর্বে ইরাকি মিলিশিয়া, দক্ষিণে ইয়েমেনের হুতি। বিশেষজ্ঞরা এই জোটকে জঙ্গি গোষ্ঠীর ন্যাটো বলে অভিহিত করেছেন, যেখানে এক সদস্য হুমকি পড়লে বাকিরাও সামরিক সহায়তা দিয়ে এগিয়ে আসে। এখন পুরো ব্যাপারটাকে এক জায়গায় মেলায়। ইরানের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিশালী দেশ হওয়া, ইসরায়েল ও আমেরিকার প্রভাব কমানো, আর সৌদি আরবকে চাপে রাখা। হিজবুল্লাহ ও হামাস সেই লক্ষ্যের হাতিয়ার। ইরান সরাসরি নির্দেশ না দিয়েই এই গোষ্ঠীগুলোকে অর্থ সম্পদের সহায়তা দেয়, কিন্তু প্রতিটি গোষ্ঠী নিজস্ব এজেন্ডা ও স্থানীয় সমর্থনে চলে। এরা প্রক্সির চেয়ে অনেকটা অংশীদারিত্বের মতো কাজ করে। মানে ইরান দাবা খেলছে, হিজবুল্লাহ হামাস হলো তার গুটি। তবে এই গুটিগুলোর নিজস্ব চিন্তা আছে, মাঝে মাঝে তারা ইরানের কথা শোনে না। সিরিয়ার গৃহযুদ্ধে হামাস ইরান সমর্থিত আসাদ সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইরান কিছু সময়ের জন্য হামাসের অর্থায়ন কমিয়ে দিয়েছিল। এটাই প্রমাণ করে এই সম্পর্ক শুধু আদর্শের নয়, অনেকটাই স্বার্থের। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘর্ষ কি কোনোদিন শান্তিপূর্ণ সমাধান হবে, নাকি এই ঘৃণার চক্র কোনোদিনই শেষ হবে না? তাহলে আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম? হামাস গাজার একটি সশস্ত্র রাজনৈতিক সংগঠন, যারা ফিলিস্তিন মুক্তির দাবিতে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। হিজবুল্লাহ লেবাননের একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যারা সরাসরি ইরানের আদর্শ ও অর্থায়নে গড়ে উঠেছে। আর ইরান এই পুরো নেটওয়ার্কের পেছনে কাজ করছে নিজের আঞ্চলিক ক্ষমতা বাড়াতে, শুধু ধর্মের কারণে নয়, ভূ রাজনৈতিক স্বার্থের কারণে। মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষ কোনো সহজ সমস্যা নয়। এখানে ইতিহাস আছে, ক্ষত আছে, রাজনীতি আছে, আছে তেলের স্বার্থ। কিন্তু একটা সত্য কথা, যুদ্ধে কিন্তু সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়, চাই সে ফিলিস্তিনি হোক, ইসরায়েলি কিংবা লেবাননি। এই ভিডিওটা আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে এক্ষুনি একটা লাইক করে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এই বিষয়গুলি জানা দরকার, বোঝা দরকার, যাতে আমরা মিডিয়ার এক পেশে কথায় বিভ্রান্ত না হই। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, ইতিহাসকে ভালোবাসুন।